গুগলে সার্চ দিবেন লো পলি বিজি। বিজি মানে কি? লো পলি বিজি যেরকম অনেক ছবি পাবেন, এইগুলো পিছনে সেট করে অপাসিটি কমাই জুম করে দেখেন, খুঁজে পাবেন। দেখেন দেখেন দেখুন তেরা বেকা তেরা বেকা ব্যাকগ্রাউন্ড। আগে এইসব ব্যাকগ্রাউন্ড মানে এগুলোকে প্যাটার্ন, এক ধরনের প্যাটার্ন বলা হয়। প্যাটার্ন আগে ভালোই চলতো, এখন এইসব প্যাটার্ন ট্যাটার্ন কেউ ব্যবহার করেন। কি বুঝলেন আপনারা? একটা জিনিস কপি করলাম, শুধু নিজে থেকে কিছু বানাইলাম না, জাস্ট কপি। এরকম পাবলিকের জিনিস দেখে দেখে যখন আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে এটা এই টুলবার দিয়ে বানানো, ওই দিন আপনি ডিজাইনার হবেন। মানে বিষয়টা হচ্ছে যখন আপনি গুগলে একটা ডিজাইন দেখছেন, যেমন এই ডিজাইন দেখতে 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 এইটা দেখতে পাইলেন, এখন এটা দেখার সাথে সাথে মনে মনে থিঙ্কিং করা শুরু করলেন যে এটা এই টুলবারের কাজ, ওইটা ওই টুলবার দিয়ে বানাবো, এটা এখানে ব্যবহার করবো, তাহলে আপনি ওই জিনিসটা পারবেন। দেখেই যদি স্টক টিস্টক করে বসেন, এটা তো ক্লাসে দেখি না, পারবো না, তাহলে তো হয়েই গেল, তাহলে তো আলট্রা প্রো ম্যাক্স ডিজাইনার হয়ে গেলেন। আচ্ছা বলেন তো, এইটার কথাই বলি, এইখানে ব্যাকগ্রাউন্ডটা তো মাস্ক করতে, এটা তো আমরা বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ডের উপরে এই জায়গাটা, এটাই তো লাইন, এটা লাইন না, এখানে পরিপূর্ণ কালার, এখানে হালকা কিভাবে, আবার এইখানে হালকা এইখানে ডিপ, এটা কিভাবে সম্ভব হইল? সিলেক্ট করে অপাসিটি কমে, যদি অপাসিটি যদি কমবে তাহলে এটার অপাসিটি কমে যাবে, আর এটা তো একই জিনিস, তাহলে ওই জন্য সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালার ব্লেন্ডিং করলে এটা হবে ভালো। এখানে সিম্পল টপিক, একদম ইজি। ইরেজার টুলস নেবেন, অপাসিটি কমাই দিয়ে শুধু এই মাঝখান থেকে ওইটা মুছে দিবেন। কারণ অপাসিটি কমাই যদি আপনি ইরেজ করেন তাহলে তো পরিপূর্ণ মুছে যাবে না, হালকা মুছবে, হালকা থেকে যাবে নরমাল। হ্যাঁ, যদি প্রফেশনালি যদি করতে চান তাহলে আপনাকে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, বুঝছেন? আর যে নিয়ম বললাম এটা হচ্ছে ঠেকানো কাজ চালানোর মতো। এখন কথা হচ্ছে আপনি যেভাবেই কাজ করেন, ক্লায়েন্ট তো আর খুঁজে খুঁজে দেখবে না যে এটা কিভাবে কাজ করছে, ক্লায়েন্ট আউটপুট চাইবে। আর কঠিন কঠিন কি আছে, সবই তো সহজ। কত সুন্দর ফ্লায়ার। আরে যে এইসব শেপ বানায় কি দিয়ে, এই শেপটা কিভাবে বানানো হচ্ছে, তাকে ব্যাপারটা দেখে কি মনে হচ্ছে একটা জিনিসে ধরে আছে, এরকম বোঝাচ্ছে না? হ্যাঁ, ওইটা ওইটা কেমনে বানানো পারবেন না? 3D বিজনেস কার্ড। এই যে একটা ডিজাইন, এই ডিজাইনটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? মানে মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু। এটা তো মকআপ করে, এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু মনোযোগ সহকারে দেখেন, দেখেন ডিজাইনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। মানে এটা মনে হচ্ছে না যে একটা পেজ তো সমান হয়, কিন্তু এটা সমান না হয়ে উপরে এটা উঁচু হয়ে গেছে। এটা উঁচু কি কি হাত দিয়ে ধরে বানাইছে নাকি? সব তো কালারের ভিতরে, কালার ম্যাচিং করেই ওইটা উঁচু বানাই ফেলছে, বুঝছেন? তো ওই রকম শেপ বানানো, দেখেন আমরা একটা পেজ নিলাম, মনে করেন এখান থেকে একটা পেজ নিই, সবকিছু কালারের ভিতরে। তো আমি এখান থেকে আপাতত নিলাম একটা রেক্টেঙ্গুলার, নিলাম এতটুকু। তারা কি কালার দিচ্ছ? ব্ল্যাক এর উপরে রেড দিচ্ছ মনে হয়। ঠিক আছে, আমরাও দিলাম, আমরা পরিপূর্ণ ব্ল্যাক না দিয়ে একটু এই ব্ল্যাক। আচ্ছা, এখন প্রথমে নিলাম কি, আচ্ছা এই রেক্টেঙ্গুলার, নতুন একটা লেয়ার নিয়ে স্ট্রোক কালার দিয়ে, সবই তো সহজ। কত সুন্দর ফ্লায়ার। আরে যে এইসব শেপ বানায় কি দিয়ে, এই শেপটা কিভাবে বানানো হচ্ছে, তাকে ব্যাপারটা দেখে কি মনে হচ্ছে একটা জিনিসে ধরে আছে, এরকম বোঝাচ্ছে না? হ্যাঁ, ওইটা ওইটা কেমনে বানানো পারবেন না? 3D বিজনেস কার্ড। এই যে একটা ডিজাইন, এই ডিজাইনটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? মানে মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু। এটা তো মকআপ করে, এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু মনোযোগ সহকারে দেখেন, দেখেন ডিজাইনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। মানে এটা মনে হচ্ছে না যে একটা পেজ তো সমান হয়, কিন্তু এটা সমান না হয়ে উপরে এটা উঁচু হয়ে গেছে। এটা উঁচু কি কি হাত দিয়ে ধরে বানাইছে নাকি? সব তো কালারের ভিতরে, কালার ম্যাচিং করেই ওইটা উঁচু বানাই ফেলছে, বুঝছেন?
তো ওই রকম শেপ বানানো, দেখেন আমরা একটা পেজ নিলাম, মনে করেন এখান থেকে একটা পেজ নিই, সবকিছু কালারের ভিতরে। তো আমি এখান থেকে আপাতত নিলাম একটা রেক্টেঙ্গুলার, নিলাম এতটুকু। তারা কি কালার দিচ্ছ? ব্ল্যাক এর উপরে রেড দিচ্ছ মনে হয়। ঠিক আছে, আমরাও দিলাম, আমরা পরিপূর্ণ ব্ল্যাক না দিয়ে একটু এই ব্ল্যাক। আচ্ছা, এখন প্রথমে নিলাম কি, আচ্ছা এই রেক্টেঙ্গুলার, নতুন একটা লেয়ার নিয়ে স্ট্রোক কালার নাম ফিল কালারকে দিলাম রেড, একটু বড় করে দিবেন, ঠিক আছে, এতটুকু। এখন নরমালি এখান থেকে পেন টুলস নেবেন, নতুন একটা লেয়ার নেবেন, এখান থেকে অবশ্যই শেপ করে নেবেন, কারণ এখন প্রত্যেকটা জিনিস আমরা শেপে বানাচ্ছি। একটু জুম করে ধরে ধরে ক্লিক করুন, মানে জুম করে না নিলে জিনিসটা আপনি বুঝতে পারবেন না। পয়েন্টের উপর একটা ক্লিক, এদিকে একটা ক্লিক, এদিকে ক্লিক, যেখান থেকে শুরু করছে সেখানে গিয়ে শেষ। এই জায়গাটুকুর ভিতরে কি কালার হবে? তো এই রেড কালারই হবে, শুধু একটু ডিপ, একটু না পুরোটাই ডিপ, মানে বেশি না, এতটুকু ডিপ, বুঝলেন? এই লেয়ারটা নামাই দেন নিচে, এটারও নিচে, ওই দেখেন। এখন এই দুইটা জিনিসকে কি করবেন, সিলেক্ট করে অল্টার ধরে এই যে কপি, একটা কপি করতে আর একটা কপি করতে, নিচে নামাই দিয়ে এটা একবারে গ্রুপ করে। ওটা তো মাঝখানেই থাকবে, এভাবে কপি করেন। পেজ নিলাম হচ্ছে তারপরে হচ্ছে আমি এখান থেকে আপাতত নিব রেড, প্রথমে একটা রেড নিয়ে একটা বানাইলাম রেড, বুঝছেন? এইটা নেওয়ার পরে এটাকে অল্টার প্রেস করে একটা কপি, কপি মানে 1 2 3, তিনটা জিনিস হবে, 1 2 3 4 5, এটা কপি। অল্টার ধরে এটা আরেকটা এটা কপি করব, এটা একটু বড় করে, তাহলে তো আমাদের আর বেশি বানানো লাগবে না। এই সেম জিনিসটাকে অল্টার প্রেস করে প্লাস শিফট ধরে আরেকটা কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল টি, মানে ফ্রি ট্রান্সফর্ম, এটাকে আমি একটু চ্যাপটা করে দিলাম আর কি। এইটাকে অল্টার প্লাস শিফট ধরে আবার আরেকটা কপি, কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড়। এবার এই পাশে যেটা ছোট বানাইছিলাম এটাকে কপি করে এই পাশে একটা, আবার অল্টার ধরে একটা কপি, এইটাকে কন্ট্রোল টি প্রেস করে বড়। বলেন কিসের ভিতরে কি হলো? এখন প্রশ্ন আসতে পারে কি কপি কি কপি কি অল্টার ধরে, এত কিছু করার থেকে এক লাইনেই বানাইতে পারতাম। মানে আমি যদি এখান থেকে রিঅ্যাক্টিংগুলো যদি এক টানে যদি বানাই দিতাম এরকম হইতো না। হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে দেখেন, এইবার 3D বানাইতে গেলে আমাকে এইখান থেকে বুঝতে হবে আমি একটা একটা করে লেয়ার আপাতত নাম করব, নাম করে জাস্ট ব্যাপারটা দেখবো কি হচ্ছে। এটা কোনটা, ছোট যেটা বানাইছিলাম সেটা, তাহলে এই ছোটটার কালারটা একটু ডিপ করেন, ওকে। তারপরে আর ছোট ছিল কোনটা, এইটা, এটার কালারটাও এই সেম কালার, এরকমই তো, ওকে। এখন এই যে যে ছোট যে দুইটা বানাইছেন এই দুইটার এই দুই কর্নার, এই কর্নার আর এই কর্নার উপরের দিকে যাবে, অনলি দুই, মানে ওই দুই কর্নারই উপরে যাবে, আর কোনো কর্নার উপরে যাবে না। সো আমি এখন কি করব, আমি এখন আপাতত এখানে যা যা লেয়ার আমরা বানাইছি এই লেয়ার গুলোকে, মানে মাঝে, বিশেষ করে মাঝেরটা, মাঝেরটা কোনটা, উপরেরটা, বিশেষ করে মাঝেরটা আপাতত নান করে দিব, কারণ এটা বারবার সিলেক্ট হয়ে যাবে। একটু মনোযোগ সহকারে দেখেন, যদি এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ ফটোশপে করতে একটু ঝামেলাই হয়। আপনি আগে এই লেয়ারটাকে ধরলেন, মানে এটা নিয়ে যেহেতু কাজ করবো এই লেয়ারটাকে ধরলেন, ধরার পরে দেখেন আমাদের এই যে এখানে যে শেপগুলো নিয়ে কাজ করতেছি শেপের উপরেই পাচ্ছি প্যাথ সিলেকশন আর ডাইরেক্ট সিলেকশন।
এই ডাইরেক্ট সিলেকশন টুলস এর কাজ হচ্ছে এক একটা পয়েন্ট ধরে ধরে কাজ করা, বুঝলেন? এবার দেখেন আমি এক টানে এই দুইটা পয়েন্ট সিলেকশন করলাম, আমার টোটাল এই জিনিসের পয়েন্ট আছে কয়টা? 4টা পয়েন্ট। এই দুইটা সিলেক্ট হয়েছে, এই দুইটা হয় নাই, বুঝবো কিভাবে? হ্যাঁ দেখেন এই দুইটা কিন্তু দেখে ফাঁকা ফাঁকা লাগতেছে, তাইলে এই দুইটা সিলেকশন করতে এবার আপনি শিফট ধরে আপার যে অ্যারোটা আছে ওটা প্রেস করবেন, ইয়েস নো আসলে ইয়েস করে দিবেন একবার, তাহলে একবার প্রেস করছি, দুইবার, তিনবার প্রেস করছি। এবার এই লেয়ারের কাছে আসেন, টুলস এর উপর একটা ক্লিক করেন, এখানেও সেম, এটা ধরলাম 1 2 3। এবারে যেটা নাম করছিলেন না ওইটা ক্লিয়ার করে ওইটা উপরে তুলে দেন। দেখেন এই যে জিনিসটা বানাইছি এখনো পর্যন্ত এটা দ্বারা ওইটা উপর হয়ে আছে নাকি নিচ হয়ে আছে কিছুই বোঝা যাচ্ছে না, বাট আমি যদি এখন নিচের দিকে একটা সুন্দর করে শ্যাডো বানাই দিই তাহলেই বোঝা যাবে যে এই জিনিসটা উঁচু হয়ে আছে, আর যদি শ্যাডো যদি না দিই তাহলে বোঝা যাবে ওটা নিচু হয়ে আছে। ব্যাপারটা একটু জটিল। এই সেম জিনিসটাকেই অল্টার প্রেস করে দেখেন আমি এই জায়গায় দিয়ে দিলাম, দেওয়ার পরে এটার কালার কি হবে? ব্ল্যাক। এবার ব্ল্যাক হওয়ার পরে এটাকে কি করতে হবে? এটা আবার নিচে যাবে অবশ্য, এটাকে আমি ফিল্টার ব্ল্যাক গাউসিয়ান ব্ল্যাক, মানে হালকা যে সফটনেস মানে যেরকম মিশে যাবে হালকা, বুঝছেন? কন্ট্রোল টি প্রেস করে এটাকে আবার এদিকে ছোট করে দেব, আর এত তো হবে না, হালকা থাকবে হালকা থাকবে, হলো? মানে এই জিনিসটা দেখেন এখন এই জায়গা চলে গেছে। এইগুলো বানানো শুধুমাত্র সবই হচ্ছে আপনার মানে কালার কম্বিনেশনের ভিতরে, তাছাড়া ওই জিনিস ওরকম উঁচু না যে আপনার পেপার কেটে বিজনেস কার্ড বানাই দিবে। হ্যাঁ, আবার আপনি এটা উল্টোও ভাবতে পারেন, আপনি উঁচু উঁচু মনে করছেন, এবার আমি বললাম না উঁচু উঁচু, এটা তাহলে নেমে গেছে, এটাও কিন্তু ভাবা যায়, ঠিক আছে? মানে ওইটা ভাবা যাবে কি, আমি যদি এটাকে যদি এখন ঘোরাই দিই, মানে আমরা এটা যদি উপরের দিকে না দিয়ে যদি নিচের দিকে দিতাম তাহলে বোঝা যাইতো যে নিচের দিকে নেমে গেছে, আর যদি শ্যাডো না দিতাম। তো যাই হোক এই হচ্ছে 3D এর কিছু ব্যাপার স্যাপার, অর্থাৎ আমাদের এরকম আর কি কিছু সিম্বল, এই বিশেষ করে এই ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন পড়তে পারে। আর কিছু কিছু সিম্বল বানানোর সিস্টেম আছে, যেমন এই যে এরকম আমি এরকম অনেক অনেক শেপ বানাইছি এরকম, এখনো পর্যন্ত যত ডিজাইন করতে সব এই শেপেই হয়ে যাচ্ছে করতে গেলে। এটাকে এই কন্ট্রোল জে প্রেস করে একটা কপি, কন্ট্রোল টি প্রেস করে এটা জাস্ট হালকা অ্যাঙ্গেল বাড়াই দেব, এটা যাবে নিচেই, আর এইটার কালার হবে ডিপ। বর্তমানে আমি যেগুলো শেপ বানাচ্ছি সেগুলো এরকম আছে, মানে ব্যাপারটা দেখলে বোঝা যাবে যে এরকম মানে পেঁচাই মানে পেঁচাচ্ছে, বুঝছেন? মানে এই শেপের উপরে আর কি এখন ওই যে কিছু নাম টাইটেল লেখার দরকার আছে না, সেগুলো এর উপর লিখে দিই, কিন্তু জিনিসটার এই শেপটা দেখলে বোঝা যাবে যে একটা জিনিস মানে কেমন যেন পেঁচে যাচ্ছে। এর আগে একটা আমাদের এই যে ইয়ে দেখাচ্ছিলাম না, যে স্পোকেন ইংলিশের যে ফ্লায়ার, ওইটাতে দেখবেন এই শেপ আছে। ও না এইটাতে না, কম্পিউটার এক্সপ্রেস যেটা বানাইছে সেইটাতে। বাইরে যে সময় বেরোবেন ক্লাস করে দেখবেন যে সাইডে টানো হয়। এখানে তো সেরকম কোনো মানে ক্রিয়েটিভ কোনো জিনিস এখানে বানানোই হয়, শেপ টেপ বানায় কালার দিয়ে। তার মানে এখন আপনাদের তাহলে কাজ কি, হোমওয়ার্ক কি বলেন দেখি, আপনারা এবার বলেন হোমওয়ার্ক কি হতে পারে আজকে? না না 3D ওই জিনিসগুলো তো শেখাই দিলাম যে কিভাবে বানাবেন, এটা যদি হ্যাঁ যদি নিজ দায়িত্বে যদি গুগল থেকে কোনো বিজনেস কার্ড ওরকম দেখে দেখে যদি বানানো নিজ দায়িত্বে, মানে বলতেছি না যে বানাবেন, নিজ দায়িত্বে যদি বানান এখন তাহলে তো হয়েই গেল, নিজে নিজে একটু চেষ্টা করবেন। আর যেটা বিশেষ করে যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে গুগল থেকে কিছু ফ্লায়ার টেমপ্লেট ডাউনলোড করবেন, টেমপ্লেট ডাউনলোড করে যে এইভাবে কপি করে বানাইতে হবে। আর খেয়াল রাখতে হবে যখন আপনি একটা জিনিস কপি করবেন তখন চোখ কান খোলা রেখে কপি করতে হবে, যাতে করে কপি করে যে জিনিসটা বানাচ্ছেন কোন জিনিস দিয়ে বানাচ্ছেন, কোন টুলস দিয়ে বানাচ্ছেন, কি কি ব্যবহার করতেছেন, এই জিনিসটুকু যদি মাথায় থাকে তাহলে আপনার নেক্সট টাইম আর কপি করা লাগবে না। বুঝলেন ব্যাপারটা? কপি আমরা কেন করব? কপি করবো জাস্ট আইডিয়া জেনারেট করার জন্য। হ্যাঁ, শুধু এই টেমপ্লেট এরকম বানিয়ে রাখলে হবে না, এর উপর লেখালেখিটাও করতে হবে, কারণ ওই লেখালেখিটাই মেন। বুঝলেন? তাহলে আগামী দিন মোটামুটি আপনারা 15-20টা ফ্লায়ার ডিজাইন করে নিয়ে আসেন। বেশি হয়ে গেল নাকি?
5টা করে ডিজাইন করে নিয়ে আসেন। আর যদি